দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান, দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান। ওকে জিজ্ঞাসা করো না কি ওই আব্বাজান। মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে, মা মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে। কলঙ্কিনী বলে সবাই করে অপমান, মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান হারাম কাজ করেন তোমার মারিয়াম। মসজিদের নামাজিরা মা মারিয়ামকে বলেছিল, এ মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী দুনিয়ার বুকে এসেছে, এর আব্বাজান কে? তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বাজানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না। কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না। সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর মা মারিয়াম কাঁদছে আর বলছে, দেখুন কবি লিখছে, দেখুন মসজিদের নামাজিরা করেন ঘোষণা, ও গো মসজিদের নামাজিরা করেন ঘোষণা। মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না, কোথায় হাত পা বেঁধে পোখরে রোদে ফেলে রাখো না, ও গো হাত পা বেঁধে পোখরে রোদে ফেলে রাখো না। আর পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না, বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানে, বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানে। কসম খোদার জানি না কি হইরা বাজার, মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান হারাম কাজ করেন তোমার মারিয়াম। মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না। সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন। এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বাজানের নাম কি? যখন সবাই মিলে অপমান করলেন ঈসা নবীর কাছে কি বলছে দেখুন কবি লিখছে, শুনুন। জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়, ও গো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়। জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়, ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়। সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায়। তখন খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়, খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম, মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান হারাম কাজ করেন তোমার মারিয়াম। সবাই যখন বারবার মা মারিয়ামকে অপমান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। 40 দিন ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই 40 দিনের ঈসা নবী কি বলছে দেখুন কবি লিখছে, শুনো। না জেনে না শুনে কইরই না পহমান, ও গো না জেনে না শুনে কইরই না পহমান। কেন খারাপ কাজ করেনি আমার আম্মাজান, তবে বিনা বাপের ছেলে আমি ঈসা আমার নাম, ও গো বিনা বাপের ছেলে আমি ঈসা আমার নাম। সৃষ্টিকর্তা স্বয়ং আমার আল্লাহ রহমান, জিবরিল আমিনের হাত দিয়ে একই ফুল নিল পেটে বুলিয়ে, সেই ফুল থেকে জন্ম আমার শোনো না জান।
মারিয়ামকে অপমান করেছিলেন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈসা নবীর কথা শুনে যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন তারা সর্বশেষে মা মারিয়ামের কাছে সে ভুল স্বীকার করছে আর কি বলছে দেখুন কবি লিখছে শুনো ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় ও গো ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় 40 দিনের ঈসা নবী কথা কেমন কয় ওই শিশু ছেলে মায়ের কোলে দিল পরিচয় আর বিনা বাপে ঈসা নবী এলো দুনিয়ায় করেছিল যারা অপমানে তারা বলে ও মা মারিয়ামে প্রমাণ করে দিয়েছি মা তোর শিশু সন্তান মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান হারাম কাজ করেনি তোমার মারিয়াম শেষ কথায় কবির মনে রাজ্য কবির মনে তামান্না কবি লিখছে শোনো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা ওগো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা যাকে যেমন করলে মানাই করে পাখি রব্বানা কার পিটি কাকে পাঠাবে খোদা মর জানে কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মানে রহমাতুল্লাহ শুনহুশানা ঈসা খোদার গুপ্ত ধন রহমাতুল্লাহ শুনহুশানা ঈসা খোদার গুপ্ত ধন ওই ঈসা নবীর দ্বারা একদিন বাজিবে মরিমান মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান হারাম কাজ করেনি